সকাল সকাল এরকম যদি একটা ব্রেকফাস্ট বানানো হয় তাহলে যারা ওয়েট লস জার্নিতে আছেন তাদেরও ভীষণ কাজে লাগবে। তবে হ্যাঁ, আগের থেকে আমি ওটসটাকে গুঁড়ো করে রাখি। যখনই বাড়িতে ওটস আসে অর্ধেকটা ঠিকঠাক যেরকম ওটস হয় সেরকম রাখি, আর বাকিটা গুঁড়ো করে নিই। সেই ওটস থেকে নিয়ে নিলাম 1 কাপ। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওটসের সাথে নিয়ে নিলাম সেম কাপের 1 কাপ টক দই আর 1 কাপ বেসন। তারপর অল্প অল্প জল দিয়ে এটার একটা ভালো করে ব্যাটার বানিয়ে নেব। আর এই যে রেসিপিটা বানাচ্ছি ওয়েট লস জার্নিতে যেমন খেতে পারবেন, তেমনই এটাতে কিন্তু প্রোটিন আছে। যেহেতু আমরা বেসন ব্যবহার করছি, তার সাথে ভিটামিন ডিও ভরপুর পরিমাণে পাবেন, যেহেতু আমি এটার মধ্যে দই দিয়েছি। এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢেকে রাখবো মোটামুটি 10 মিনিটের জন্য। এই যে রেসিপিটা বানাচ্ছি, এই রেসিপিটাতে এই যে আমি ব্যাটারটা বানালাম, সেই ব্যাটারটা দিয়েই সুন্দরভাবে আপনি একটা চিলা বানিয়ে খেয়ে নিতে পারবেন। কিন্তু আমি আজ যেটা বানাবো সেটা একেবারে অন্যরকম একটা রেসিপি। মূলত এখন আমি বানাচ্ছি ইচ্ছে টিফিনের জন্য। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে মনে হলো একটু অন্যরকম বানাই। সকালে উঠে দেখছি কিন্তু বেশ রোদ উঠেছে, মনে হলো বানাবো না। তারপর ভাবলাম এটা কিন্তু ভীষণ হেলদি, আগের থেকে যখন ভেবে রেখেছি এবং সবজিগুলোও কাটা আছে, তখন এই রেসিপিটাই নিশ্চিতভাবে বানাবো। চিলাটা প্রথমে বানিয়ে নিচ্ছি, তারপর চলে যাব অন্যান্য কাজগুলো করার জন্য, মানে টিফিনের বাকি কাজগুলো করার জন্য। এরই মধ্যে ইচ্ছেকে তুলে ব্রেস করার জন্য পাঠিয়েছি, ওকে খাবারও দিয়ে দিয়েছি। আজকে ওকে দিলাম ছাতুর শরবত। সকাল সকাল এটা খেয়ে নিলে পেটটাও অনেকটা ঠান্ডা থাকে, আর রোদ উঠেছে দেখে মনে হলো যে যদি গরম টরম লাগে, সেই জন্য সকালে ছাতুর শরবতটাই দিলাম। ওদিকে আমার চাটাও বসানো হয়ে গেছে। আর এদিকে এই যে সবজি খানিকটা কেটে রেখেছি, সেটা ভাজার জন্য অল্প একটু তেল দিলাম কড়াইয়ের মধ্যে, দিলাম অল্প একটু নুন আর অল্প একটু হলুদ। আর এই পেঁয়াজটা সকালে কেটেছি, বাকিগুলো কিন্তু রাত্রে কেটে রেখেছিলাম। অল্প ক্যাপসিকাম, গাজর, আলু, এই সমস্ত কিছু যা যা ছিল বাড়িতে আর কি, সেই সমস্ত কিছুকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আমরা সদ্যই ফিরেছি, তাই কাজ টাজ করতে একটু সময় লাগছে। যেহেতু দেখবেন কয়েকদিন ঘুরে এলে একটু স্লথ হয়ে যায় সমস্ত গতিটায় বাড়ির, সেরকমই অবস্থা। তারপর অল্প একটু পনির ছিল, সেই পনিরটাকে আমি এরকমভাবে ভেঙে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা প্রোটিন সমৃদ্ধ, ওয়েট লস জার্নিতে যারা আছেন তারাও খেতে পারবেন। আর আলুটার মধ্যে কার্বোহাইড্রেট আছে, তাই সকালের ব্রেকফাস্টে একেবারে বলতে পারেন সমস্ত ভরপুর পুষ্টি আপনার পেটে চলে যাবে যদি এটাকে বানিয়ে ফেলতে পারেন। বানানো ভীষণ সোজা, দেখুন একেবারে খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু রেসিপিটা বানানো যায়। আর খেতে একটু ভালো করার জন্য অল্প একটু চাট মশলা আর অল্প একটু করে আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে টমেটো সস, ব্যাস। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার যে চিলাটাকে বানিয়ে নিয়েছিলাম, সেই চিলাটার মাঝ বরাবর এটাকে ভরে দেবো, যেরকমভাবে আর কি আমরা রোল বানাই, সে ভেজ রোলের মতনই বলতে পারেন। তবে এখানে ময়দা বা আটা কিছুই ব্যবহার করলাম না, জাস্ট ওটস আর বেসন দিয়ে বানিয়ে নিলাম। তবে ব্যাটারটা যখন বানাতে হবে, সেই ব্যাটারটা অল্প একটু ঘন করে বানাবেন, না হলে কিন্তু এটা উঠতে চাইবে না। তার সাথেই ওই যে রথের মেলার থেকে গজা এনেছিলাম, সেই গজায় রয়ে গেছিল, সেটারই অর্ধেকটাই ইচ্ছেকে দিয়ে দিলাম। টাটা। চলুন, ব্রেকফাস্টে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, মানে চিলাগুলো রেডি করে রেখেছি, আর ভাজাটা তো আমার হয়ে গেছে। যখন যে খাবে তখন তাকে সেটাতে ভরে ভরে দিয়ে দিলেই হচ্ছে। খুব তাড়াতাড়ি করে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। এইবার আমি ওই যে গ্রাম গিয়েছিলাম, সেখান থেকে যে সবজিগুলো এনেছিলাম সেগুলোই আজকে বানাবো। দাঁড়ান, এই বেগুনটার মধ্যে একটু পোকা বেরিয়ে গেছে, সেটাকে বাদ দিয়ে ভালো করে কেটে নিই। শাকগুলোকে আপনারা কি বলেন জানি না, আমাদের গ্রামে এটাকে অনেকে টক পালক, অনেকে কিন্তু বিলাতি পুঁই বলে, মানে পুরুলিয়ার ভাষায় আর কি। তারপর এই যে বেগুনটাকে কাটবো, আর তার সাথে কেটে নেব একটা আলু। এই রেসিপিটা আমার মা এত সুন্দরভাবে বানায়। এটার মধ্যে অল্প একটু সর্ষে বাটা দেয় মা, আর অল্প একটু করে দিয়ে দেয় এটার মধ্যে আচার।
মানে আমের আচার দেয় আর তার সাথে আমের আচারের তেল দেয়, সেটা এত সুন্দর লাগে গরম ভাতে খাওয়ার জন্য, আর কিছুই লাগে না। শুকনো ভাতটা যদি আপনি এটা দিয়েই মাখেন এত দুর্দান্ত লাগবে যে একবার যদি বানান খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। জানি না আপনাদের বাড়িতে এই শাক আছে কিনা বা আপনারা এই শাক দেখেছেন কিনা। অল্প একটু করে গোটা জিরে ফোড়ন দিলাম, তারপর অল্প ওই বেগুন আর আলুটাকে হালকা করে আমি তেলের মধ্যে দিয়ে অল্প একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে মশলা খুব একটা লাগে না, জানেন তো, শুধুমাত্র হলুদ, নুন আর চিনি দিলেই যথেষ্ট। আর আলাদা করে এর মধ্যে জল দেব না, যেহেতু বেগুনের মধ্যেও জল আছে এবং শাকের মধ্যেও জল আছে, তাই শাকটা দিয়ে এখন একটু নেড়েচেড়ে এটাকে চাপা দিয়ে রান্না করব 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট পরে আচারের তেল আর সরষে বাটা দিয়ে এটাকে নামাবো। তবে আমার সরষে বাটা দেওয়ার ভিডিওটা একেবারে স্কিপ হয়ে গেছে, তাই সেটাকে আর দিতে পারলাম না। দেখুন হয়ে গেছে আমাদের। এইবার মাছের ঝোল বানানোর জন্য আমি এই যে মাছটাকে আগের দিন এনেছিল, যেটা গরম গরম কালকে আমি ভাজা বানিয়েছিলাম 1 পিস করে, আর বাকি মাছটা এখন বানাবো কারি। ওই হলুদ নুন মেখে নিলাম মাছের মধ্যে, তারপর মাছগুলোকে ভাজতে দিয়ে দেবো। এই রেসিপিটা একেবারে আজকে হালকা পাতলা একটা ঝোল বানাবো। কাল দীপ কতগুলো সবজি এনেছিল, সেই সবজিগুলোই কেটে রেখেছি, সেই সবজি দিয়ে একেবারে পাতলা করে মাছের ঝোল বানাচ্ছি। আজ আর আলাদাভাবে ডাল ফাল বানাচ্ছি না। আর কালকে যে আমি ডাঁটা আলু পোস্ত বানিয়েছিলাম, সেই ডাঁটা আলু পোস্ত অনেকটা রয়ে গেছে, সেটাও আমাদের একটা রেসিপি আজকে বেশ ভালোভাবে চলে যাবে। আর অল্প একটু করে বানাবো করলা ভাজা। তবে আজকে করলা ভাজাটা আমি কিন্তু নর্মাল যেভাবে করলা ভাজা বানাই সেইভাবে বানাবো না। আজকে করলা ভাজাটা বানাবো এয়ার ফ্রায়ারে। করলা ভাজা এয়ার ফ্রায়ারে এত সুন্দর আর মুচমুচে হয়, যদি কোনোদিন না বানিয়েছেন বানিয়ে দেখতে পারেন, জাস্ট অসাধারণ হয়। দাঁড়ান, তার আগে মাছগুলো ভাজা হয়ে গেছে বেশ ভালোভাবে, যে খুব একটা বেশি করে ভাজলাম সেটা নয়, একটু হালকা করে ভেজে নিলাম। তারপর মাছগুলোকে তুলে এখন এর মধ্যে আমি সবজিগুলো ভাজতে দেব। তার আগে ফোড়নে অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম, আর তারপর আমি সবজির মধ্যে নিয়েছি এখানে পেঁপে, পটল, আলু, কাঁচকলা, এই সমস্ত কিছুকেই হালকা ভাজা ভাজা করে নেব। এটাও কিন্তু ভীষণ হেলদি, ছোটোর থেকে আমরা সকলেই এইগুলো খেয়ে বড় হয়েছি। দেখবেন মায়েরা কিন্তু এই রেসিপিগুলো ভীষণ বানাতো। আজ আর ডালটা কিছু করছি না, কেননা ডালটা জানি বেকার হয়ে যাবে। ওই যে শাকটা আছে সেটাও শুকনো ভাতে খাওয়ার, আর এই মাছের ঝোলটাও তাই। অল্প একটু করে টমেটো আর পেঁয়াজ, রসুন, আদা সমস্ত বেটে নিয়েছিলাম, সেটা দিলাম এই যে ঘরোয়া মশলাগুলো, যেগুলো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন, চিনি হয়, সেই সমস্ত কিছু। তারপর ভালো করে একটু কষিয়ে নেব এটাকে কম আঁচে মিনিট 5 মতো। ইচ্ছে ছোট যখন ছিল তখন থেকে এই মাছের ঝোলটা বানাতাম। এমনিতে দেখবেন বাচ্চাদের সবজি খাওয়ার প্রচুর বাহানা থাকে, কিন্তু মাছের এই যে গন্ধটা, সেটাতে কিন্তু বাচ্চারা ঠিক সবজিগুলো খেয়ে ফেলে। চলুন এবার মাছের ঝোলটাতে মাছগুলো দিয়ে নামিয়ে নেব। আর এদিকে আমি করলা ভাজার জন্য একটু মোটা মোটা করে করলাগুলোকে কেটেছি। নুন 2 চামচের মতন, তেল আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তবে এটা কিন্তু অবশ্যই মোটা মোটা করে করলাগুলোকে কাটবেন। তারপর আর কি, এটাকে ভাজতে দেব 200 ডিগ্রিতে 15 মিনিটের জন্য। মাঝে একবার 10 মিনিট পরে উল্টে দিলেই করলা ভাজা রেডি। এবার আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে। চলুন এই যে এই সমস্ত কিছু গুছিয়ে চলে যাব এবার ইচ্ছেকে আনার জন্য। ও তো সেই স্কুলে আছে, তারপর আর ফিরে আসি, তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। বাড়ি থেকে ফিরে স্টার্ট করতে একটু সময় লাগে, কিন্তু ঠিক দেখুন হয়ে যায়। আর দেখুন বিড়াল ধরতে যাচ্ছে বাড়ি ফিরে। এই বিড়ালটি ওর ভীষণ প্রিয়, আমাদের সকলেরই প্রিয়। তবে বিড়ালগুলো দেখেছি আমাদের কাছে ভয় পেলেও ওর সাথে খেলে। দেখুন এখন কীরকম লুকিয়ে গেল, এইগুলো যেন বিড়ালগুলো মজা পায়। পালালো রে। চলুন আজকের ব্লগটা তাহলে এই অবধিই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।